আকাশে ফেরেশতারা আল্লাহর প্রশংসায় মশগুল। আরশ কাঁপছে তাসবিহের ধ্বনিতে। হঠাৎ আসমান কাঁপিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে স্থাপন করবেন যে রক্তপাত করবে এবং বিশৃঙ্খলা ছড়াবে? আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ও প্রশংসা করে থাকি। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। হে জিব্রাইল, পৃথিবী থেকে কিছু মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে এলেন, কিন্তু পৃথিবী কেঁদে উঠলেন। পৃথিবী বললেন, হে জিব্রাইল, আমাকে কেটে নিও না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জিব্রাইল আলাইহিস সালাম আসমানে ফিরে গেলেন। পরে আল্লাহ পাঠালেন মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে। তাকে মাটি অনুরোধ করলেন, আর মিকাইল ফিরে গেলেন খালি হাতে। শেষে আল্লাহ পাঠালেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে। মাটি আজরাইল আলাইহিস সালামের কাছেও কাকুতি মিনতি করল, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আদেশ পালন করবই। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর লাল, কালো, সাদা, নরম, শক্ত সব ধরনের মাটি সংগ্রহ করলেন। আল্লাহ তাআলা মাটি পানির সাথে মিশিয়ে কাদা বানালেন। তারপর তাকে শুকিয়ে এমন এক দেহে রূপ দিলেন যা মাটির পাত্রের মতো শব্দ করত। ইবলিস অট্ট হাসি দিয়ে ঠাট্টা করে বলতো, ভিতরে ফাঁপা, একদিন একে আমি ধ্বংস করবই। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন, যখন আমি তার মধ্যে রূহ দেব তখন তোমরা সবাই তার জন্য সিজদায় পড়ে যেও। আত্মা শরীরে প্রবেশ করলেন, ধীরে ধীরে সারা দেহে ছড়িয়ে গেল। প্রাণ আসতেই আদম আলাইহিস সালাম হাসি দিলেন, বললেন, আলহামদুলিল্লাহ। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মানের সহিত সিজদা করলেন। শুধু একমাত্র আজাজিল, যাকে ইবলিস বলা হয়, একমাত্র সেই সিজদা করল না। আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ইবলিস আল্লাহকে অহংকার দেখিয়ে বলল, আমি তার চেয়েও শ্রেষ্ঠ, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে। আল্লাহ তাআলা ইবলিসের উপর রাগ করে কঠোর হয়ে বললেন, বের হয়ে যাও শয়তান, তুমি অভিশপ্ত কিয়ামত পর্যন্ত। তারপর আদম আলাইহিস সালাম একাকী ছিলেন। আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দিলেন। তার বাম পাশের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। আদম ঘুম থেকে উঠে হাওয়াকে দেখে চমকে গেলেন। হাওয়া বললেন, আমি আপনার স্ত্রী, আল্লাহ আমাকে আপনার সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন। জান্নাতের বাগানে ফেরেশতারা একত্র হলো। আল্লাহ নিজেই তাদের বিবাহ সম্পন্ন করলেন। খুতবা দিলেন ফেরেশতারা, বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতে শান্তিতে থাকো, যা ইচ্ছে খাও, পরস্পরের প্রতি দয়া করো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে স্থাপন করলেন। বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং যা ইচ্ছে যেখানে ইচ্ছে প্রাচুর্য সহকারে খাও। সূরা আল বাকারা আয়াত ৩৫। এখানে কোনো কষ্ট ছিল না, ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটি পরীক্ষা করলেন। বললেন, এই গাছের কাছে যেও না, নইলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে। সূরা আল বাকারা আয়াত ৩৫। এই গাছের প্রকৃত ধরন আল্লাহ তাআলা গোপন রেখেছেন। মূল উদ্দেশ্য ছিল আদম ও হাওয়া কি আল্লাহর আদেশ মানবেন নাকি শয়তানের প্রলোভনে পড়বেন সেটা পরীক্ষা করা। কারণ যখন ইবলিস সিজদা করতে অস্বীকার করেছিল তখন সে প্রতিজ্ঞা করেছিল, আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব। সে প্রথম সুযোগ পেল আদম ও হাওয়াকে বিভ্রান্ত করার। শয়তান কৌশল করে ধীরে ধীরে কাছে এসে বলল, তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে কেবল এজন্য নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও বা চির ওমর না হয়ে যাও। সূরা আল আরাফ আয়াত ২০। শয়তান কসম খেয়ে বলল, আমি তো তোমাদের প্রকৃত উপদেশদাতা। তাদের মনে কৌতূহল জাগলো, হয়তো সত্যি এই গাছে এমন কিছু আছে যা আমাদের ওমর করে দেবে। অবশেষে আদম ও হাওয়া গাছের ফল খেলেন। কোরআনে বলা হয়েছে,
শয়তান তাদের উভয়কে সেখান থেকে ফসকে দিল। সূরা আল বাকারা আয়াত 36। ফল খাওয়া মাত্রই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে খুলে পড়ল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে আদম, আমি কি তোমাদেরকে সেই গাছ থেকে দূরে থাকতে বলিনি? আর আমি কি তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম অনুতপ্ত হয়ে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করলেন, কিন্তু এই পরীক্ষা পৃথিবীতে পূর্ণ করার জন্য বললেন, তোমরা উভয়ই নেমে যাও পৃথিবীতে। তোমরা পরস্পরের শত্রু হবে এবং তোমাদের জন্য সেখানে এক নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতে পারবে। আর এভাবেই শুরু হলো মানব ইতিহাস। আদম আলাইসাল্লাম পৃথিবীর প্রথম নবী ও প্রথম পিতা, আর হাওয়া আলাইসাল্লাম মানব জাতির মাতা। ইবলিশের অহংকার ও আল্লাহর হিকমত উভয়ের সাক্ষ্য দেয় আল্লাহ যা করেন তা উত্তম। আল্লাহ বলেন, হে মানব সন্তান, আমার অনুগত্য করো, আমি তোমাদের জান্নাত ফিরিয়ে দেব। এতে করে আল্লাহ আমাদের শিক্ষা দেন, আল্লাহর আদেশ অমান্য করা যত ছোটই হোক তা মানুষের পতনের কারণ হতে পারে। শয়তান সবসময় প্রলোভন দেখিয়ে পাপের পথ খুলে দেয়, কিন্তু মন থেকে তওবা আল্লাহ অবশ্যই কবুল করেন। তাফসিরে বর্ণিত আছেন, আদম আলাইসাল্লাম অবতরণ করেছিলেন সিরান দ্বীপের পাহাড়ে, যা বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থিত। আর হাওয়া আলাইসাল্লাম অবতরণ করেন জেদ্দার জিজাস অঞ্চলে। তারা দুজন দুই রাষ্ট্রে পড়লেন এবং একে অপরকে খুঁজতে লাগলেন, কিন্তু পৃথিবীর বিশালত্বে তারা আলাদা হয়ে গেলেন। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, তারা কেঁদে কেঁদে তওবা করলেন। আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার অবাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং মিলনের ব্যবস্থা করলেন। কিছু কিছু তাফসিরে আছেন তারা মিলিত হলেন মক্কার কাছে আরাফাত ময়দানে। এই কারণেই এই স্থানের নাম আরাফাত, অর্থাৎ চেনা বা পরিচয় পাওয়া। তারা একে অপরকে দেখে চোখ গড়িয়ে পানি পড়া শুরু করলো এবং উভয়ই আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। এইভাবেই পৃথিবীতে মানব জীবনের সূচনা হলো। আদম আলাইসাল্লাম প্রথম নবী হিসেবে মানব জাতিকে আল্লাহর ইবাদত ও অনুগত্য শিখাতে লাগলেন। হাওয়া আলাইসাল্লাম প্রথম যুগে প্রতি গর্ভে এক ছেলে ও এক মেয়ে জন্ম দিতেন। এভাবে আদম আলাইসাল্লামের জীবনে 40 থেকে 80 জন পর্যন্ত সন্তান হন। হযরত আদম আলাইসাল্লাম চারপাশে সন্তানদের জড়ো করেছেন। আগুনের পাশে বসে বলছেন, হে আমার সন্তানরা, মনে রেখো এক আল্লাহ, তার সাথে কাউকে শরীক করো না। শয়তান তোমাদের চিরশত্রু। আদম আলাইসাল্লাম তার দীর্ঘ জীবনের প্রতিটি বছর তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত, ন্যায় বিচার এবং হারাম হালাল শিখালেন। আদম আলাইসাল্লাম সন্তানদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সন্তানগণ, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চলেছি। আল্লাহর নির্দেশে তোমাদের মধ্যে একজনকে আমি নবুয়তের দায়িত্ব অর্পণ করছি। তিনি হবেন শীষ, আমার সেই সন্তান যাকে আল্লাহ নিজ হাতে দান করেছেন। শীষ আলাইসাল্লাম মন্তব্য করলেন, হে আমার পিতা, আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো? আদম আলাইসাল্লাম বললেন, হে শীষ, আল্লাহর প্রতি ভরসা রাখো, তোমাকে তিনি ওহী ও জ্ঞান দান করেছেন। তুমি আমার পরে মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করবে। আদম আলাইসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ শীষ আলাইসাল্লামকে নবী বানালেন। আল্লাহ তাকে দিলেন 50টি সহিফা, যেখানে ছিল জীবন, বিধান, হালাল হারাম এবং ন্যায় ও অন্যায়ের পার্থক্য। শীষ আলাইসাল্লাম সন্তানদের উদ্দেশ্যে বলেন, হে বনি আদম, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না।
শিরক থেকে দূরে থাকো। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্যায় কাজের জন্য নয়। একদিকে ছিল শীস আলাইসাল্লাম ও তার অনুসারীরা, যারা আল্লাহর আনুগত্য করত। অন্যদিকে ছিল কাবিলের বংশধরেরা, যারা আল্লাহর অবাধ্য হয়ে গান বাজনা অন্যায় অত্যাচারে জড়িত ছিল। কাবিলের বংশধরেরা গর্ব করে বলতো, আমরা কেন শীষের কথা শুনব? দুনিয়ার সুখ ভোগ আমাদের আসল জীবন। শীষ আলাইসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন, হে বনি কাবিল, জেনে রাখো দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহর হুকুম অমান্য করলে আখিরাতে কঠিন শাস্তি পেতে হবে। আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। শীষ আলাইসাল্লাম মানুষকে শিক্ষা দিচ্ছেন, হে বনি আদম, হে আমার জাতি, জিনা থেকে বাঁচো, অন্যায় করো না, পরস্পরের হক আদায় করো, আল্লাহকে ভয় করো এবং তার ইবাদত করো। শীষ আলাইসাল্লাম শুধু উপদেশই দেননি, তিনি আল্লাহর ইলম অনুযায়ী সঠিক জীবন বিধান প্রতিষ্ঠা করেছিলেন। শীষ আলাইসাল্লাম ছিলেন নেককার ও ফরেজগার নবী। রাতের অন্ধকারে তিনি দীর্ঘ সেজদায় আল্লাহর কাছে কেঁদে দোয়া করতেন, হে আমার রব, আমাকে এবং আমার জাতিকে হেদায়েত দাও, আমাদের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। শীষ আলাইসাল্লামের মৃত্যুর আগে তার সন্তানদের উদ্দেশ্য করে বলে যান, হে আমার সন্তানগণ, আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি, কিন্তু আমার উপদেশ রয়ে যাচ্ছে। সর্বদা আল্লাহর ইবাদত করো, শিরক করো না, ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায়ের পাশে থেকো না। এক তাফসিরে বলা হয়, শীষ আলাইসাল্লাম প্রায় 900 বছর হায়াত পেয়েছিলেন। এর বেশিরভাগ সময় তিনি মানুষের মাঝে নবুয়তের দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক বিন্দু, হযরত শীষ আলাইসাল্লাম আমাদের শিক্ষা দেন তাওহীদ আঁকড়ে ধরা, শিরক থেকে বাঁচা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং আল্লাহর হুকুম মানা। আল্লাহ আমাদেরকে তার দেখানো পথে চলার তৌফিক দিন, আমিন। আমাদের প্রথম পিতা নবী আদম আলাইসাল্লাম কিভাবে নিজের হায়াত থেকে এক অংশ কেটে দিলেন তার সন্তান নবী দাউদ আলাইসাল্লামকে। আল্লাহ আদম আলাইসাল্লামকে বললেন, আমি তোমার জন্য 1000 বছরের হায়াত নির্ধারণ করেছি। আদম আলাইসাল্লাম শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আমার রব, আপনার নিয়ামতের কোনো সীমা নেই। এ কথা জেনে রাখা ভালো, আদম আলাইসাল্লাম কিন্তু আগে থেকেই জানতেন তার বংশের মধ্যে একজন নবী আসবেন, নাম দাউদ। তার জীবনকাল খুবই অল্প হবেন। আদম আলাইসাল্লাম ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমার সন্তানদের মাঝে একজন নবী আসবে, তার আয়ু মাত্র 60 বছর নির্ধারিত হয়েছে, এটা কি তার জন্য যথেষ্ট হবে? ফেরেশতারা বললেন, হে আদম, আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই হিকমতপূর্ণ, কিন্তু তুমি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারো। আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি চাই আমার হায়াত থেকে 40 বছর কেটে নিয়ে আমার সন্তান দাউদকে সেটা দান করা হোক। আল্লাহ বলেন, হে আদম, তুমি কি সত্যিই রাজি? তখন তোমার আয়ু হবে 960 বছর, আর দাউদের আয়ু হবে পূর্ণ 100 বছর। আর এভাবেই দাউদ আলাইসাল্লাম এর আয়ু 60 থেকে বেড়ে হলো 100 বছর। আদম আলাইসাল্লাম তার সন্তানদের উদ্দেশ্য করে বলল, হে আমার সন্তানগণ, জেনে রাখো জীবন খুবই অল্প। আমি আমার জীবন থেকে 40 বছর কেটে দিয়েছি দাউদকে, কেননা সে হবে ন্যায়পরায়ণ নবী, আল্লাহর এক বিশেষ বান্দা। এক সন্তান প্রশ্ন করলেন, বাবা, আপনি নিজের জীবন কমালেন কেন? আদম আলাইসাল্লাম উত্তর দিলেন, কারণ আমার সন্তানদের জন্য আমি ত্যাগ করতে চাই। নবীগণ তাদের উম্মতের জন্য কষ্ট সহ্য করেন, তেমনি আমি আমার সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করলাম। আদম আলাইসাল্লামের অপর এক সন্তান বললেন, বাবা, আমাদের কি এমন ভাবে একে অপরের জন্য কোরবানি করা উচিত? আদম আলাইসাল্লাম বললেন, জি, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে সাহায্য করবে, ত্যাগ করবে,
আদম আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম এর দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহ তোমাকে ন্যায়পরায়ণ রাজত্ব দান করবেন। তোমার জন্য আমি আমার 40 বছর বয়স দিয়েছি, তুমি ন্যায়ের সাথে শাসন করবে। দাউদ আলাইসাল্লাম নম্রভাবে বললেন, বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমি এই আমানত সঠিকভাবে পালন করতে পারি। আদম আলাইসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। কেটে গেল দীর্ঘ 960 বছর। একদিন মালাকুল মাউত উপস্থিত হলেন। মালাকুল মাউত এসে আদম আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আদম, আপনার আয়ু পূর্ণ হলো, এখন আপনার রূহ কবজ করার আদেশ এসেছে। আদম আলাইসাল্লাম অবাক হয়ে বলল, আমার তো এখনো 40 বছর বাকি আছে। মালাকুল মাউত বলছেন, হে আদম, আপনি কি ভুলে গেছেন? সেই 40 বছর তো আপনি আপনার সন্তান দাউদকে দান করেছিলেন। আদম আলাইসাল্লাম মাথা নিচু করে কণ্ঠ ভারী করে বললেন, আহ, আমি ভুলে গেছি। আল্লাহ তাআলার ঘোষণা এলেন, বললেন, হে আদম, তুমি ভুলে গেলে, তাই তোমার সন্তানরাও ভুল করবে। তুমি অস্বীকার করলে, তাই তোমার সন্তানদের মধ্যেও অস্বীকার থাকবে। আর এভাবেই পূর্ণ হলো আদম আলাইসাল্লাম এর জীবন। আর দাউদ আলাইসাল্লাম পেলেন 100 বছর হায়াত। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, মানুষ স্বভাবতই ভুলে যায়। সন্তানদের জন্য ত্যাগ করা আল্লাহর নিকট প্রিয়। আল্লাহর ফয়সালা সর্বদা হিকমতপূর্ণ। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ভুল ক্ষমা করেন এবং সত্যের পথে অটল রাখেন। আমিন।